পোস্টমাউন্টের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে কেমন আচরণ এটা নিয়ে এরই মধ্যে ফুটছে বাংলাদেশের ফুটবল ফ্যানরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। হামজা চৌধুরীর সঙ্গে যে ম্যাচটা ছিল লেস্টারের এখন তারা লড়ছে অবনমন ঠেকানোর লড়াইয়ে সেটা খুবই এক প্রকার আমার কি বলা হয় বলা যায় এক প্রকার অবনমন নিশ্চিতই প্রায় হয়ে গেছে হামজা চৌধুরী। হালের সঙ্গে ম্যাচটা আছে ২১শে এপ্রিল। জানি না কী ফল হবে, তবে এর মধ্যে আমরা লেস্টারকে নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ আসলে অনেক কমে গেছে। খারাপ লাগছে হামজা চৌধুরীর জন্য, বাংলাদেশের ফুটবল ফ্যানদের এটা খারাপ লাগারই বিষয়। আমরা লেস্টারকে ফলো করি অনলি ফর হামজা, বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী সেখানে আছে, সে কারণে সবাই হামজাকে ফলো করি। হামজার সঙ্গে যেটা হলো পোস্ট মাউন্টের অ্যাওয়ে ছিল এটা লেস্টারের জন্য। এমনিতে তিনি হলুদ কার্ড দেখলেন, বদলি হয়ে ডাগ আউটে ফেরার সময় সেখানে দর্শকরা যে আচরণটা করেছে, যেহেতু এটা লেস্টার খেলতে গিয়েছিল ফিরতি ম্যাচটা পোস্ট মাউন্টের মাঠে খেলতে, তো সেখানে তাদের স্বাভাবিকভাবে স্বাগতিক দর্শকেরাই বেশি ছিল নিশ্চয়ই। হ্যাঁ, অনেকে বলছেন লেস্টারের দর্শকেরাও ভালোভাবে নিচ্ছে না তাদের ক্লাবের এই ফল, ক্লাব যেভাবে রেজাল্ট খারাপ করছে টানা, এবার যদি নেমে যায় তৃতীয় স্তরে, দ্বিতীয় স্তরে অলরেডি খেলছে, সেখান থেকে যদি নেমে যায় তৃতীয় স্তরে সেটা একদম ক্লাবের জন্য একটা বড় ধাক্কা, একটা বড় হামজাদের জন্য একটা বিশাল ধাক্কা হয়ে দাঁড়াবে। এই ধাক্কার মধ্যে লেস্টার সমর্থকেরা তো হতাশ, কিন্তু হতাশ হলেও তারা নিশ্চয়ই হামজাকে এইভাবে অ্যাটাক করবে না যেভাবে পোস্ট মাউন্টের দর্শকেরা অ্যাটাক করেছে হামজাকে। আমরা তো এটা খুবই খারাপ লেগেছে। এখানে বর্ণবাদী আচরণের কথা আসছে, নিশ্চয়ই গালিগালাজও অনেক কিছু করেছে। আমরা খেয়াল করছিলাম ভিডিওতে খুবই হাতের ইশারায় নানা কিছু ইঙ্গিত করছিল পোস্ট মাউন্টের দর্শকেরা, এবং তিনি টানেল দিয়ে যখন আসলে হামজাকে হজম করার মানে হামজার পক্ষেও এটা অ্যাকসেপ্ট করা খুব টাফ হয়ে যাচ্ছিল। তিনি বারবার ফিরে প্রতিবাদ করার চেষ্টা করছিলেন, রীতিমতো তাকে অনেকটা ধাক্কিয়েই টানেলে নিয়ে যাওয়া হলো দেখলাম। হামজার সাথে এরকম আচরণ আমাদের বুকে বিধে আমাদের একটু অ্যাকসেপ্ট করা খুবই ডিফিকাল্ট হয়েছে। আমাদের খেলোয়াড়, বাংলাদেশের গর্ব, মানে তার সঙ্গে এইভাবে যদি আচরণ যে দলের সমর্থকেরাই করুক, বাংলাদেশের মানুষ সেটা কোনোভাবে গ্রহণ করতে পারবে না। তো যেহেতু আমাদের এখান থেকে কিছু করা বা বলা এটা তো আর সম্ভব না, কিন্তু ফেসবুকে এটা তুমুল ঝড় উঠছে এবং দেখা গেল যে প্রতিপক্ষ যার মাঠে তারা খেলতে গিয়েছিল সেই ক্লাবের ফেসবুক পেজ বা তাদের সোশ্যাল মিডিয়ার পেজে নিশ্চিতভাবে বাংলাদেশের ফুটবল ফ্যানদের যেভাবে তারা জবাব দিচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। এটা আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। খেলার মাঠে প্রতিপক্ষ ভালোভাবে স্বাগত জানাবে না, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষের দর্শকরাও আপনাকে ভালোভাবে ওয়েলকাম করবে না, সেটাও স্বাভাবিক। কিন্তু সব কিছুতে একটা লিমিট আছে। আপনি একটা বুনো পরিবেশ তৈরি করতে পারেন, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে পারেন, প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার জন্য স্বাগতিক দর্শকরা অনেক কিছুই করে থাকে। কিন্তু সব কিছু হয় একটা লিমিটেশনের মধ্যে। সেখানে যদি আপনার বর্ণবাদের মতো আচরণ, গালি দেওয়া এবং সব কিছু যদি মাত্রা ছাড়িয়ে যায়, সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। দেখুন, অবশ্যই এই ধরনের ঘটনা আমরা বড় তারকা ফুটবলের ক্ষেত্রেও আমরা দেখেছি, ইউরোপে এরকম ঘটনা ঘটেছে এর আগেও। আম আমরা ইয়ামালের ক্ষেত্রে দেখেছি, ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে দেখেছি, এমবাপ্পের ক্ষেত্রে দেখেছি। আমাদের হামজা, এর আগেও আমরা হামজার সঙ্গে এরকম আচরণ দেখেওছি, গত বছরও দেখেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় এখানে যাদের ভদ্র সভ্য দর্শক বলে আমরা জানি, তাদেরকে আর আমরা কি বার্তা দেব? তাদের নিশ্চয়ই সেখানকার যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, ফুটবল অ্যাসোসিয়েশন আছে, তারা নিশ্চয়ই এগুলো খুব ভালোভাবে দেখছেন, সতর্কভাবে দেখবেন। তারা নিশ্চয়ই যদি কোনো কিছু সীমা ছাড়িয়ে যায় তাদের ব্যাপারে শাস্তি দিবেন বা যেকোনো ব্যবস্থা তারা হয় নেবেন। আমরা আশা করব আমাদের হামজাকে প্রপার ট্রিটমেন্টটা, আমাদের হামজার যেটা প্রাপ্য সেইভাবে যেন তার সঙ্গে সে আচরণটা তিনি পান, সে যে মাঠে তিনি এমনি আমরা হামজাকে এমনি ব্যক্তিগতভাবে যতদূর জানি, আমরা তো দেখি সে খুবই হাম্বল পারসন, সবার সঙ্গে খুব বিনয়ী। এত বড় তারকা বাংলাদেশে যখন খেলতে আসে হাজার মানুষ তাকে ঘিরে ধরে, সবার সঙ্গে তিনি একটা মিষ্টি হাসিতে যতটুক সম্ভব চেষ্টা করেন বিনয়ের সঙ্গে কথা বলতে। ভেরি সিম্পল লাইফ তার। সে যখন তার গত বছর মার্চে যখন তার বাড়িতে এসেছিল, আমরা দেখেছিলাম কত মানুষ তার জন্য দেখতে এসেছে। সে সবাইকে এত বেশি সময় দেওয়া সম্ভব না, তবুও চেষ্টা করেছে বিনয়ের সঙ্গে। এই কারণে হামজাকে আমরা এত ভালোবাসি। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিইং সে খুবই হাম্বল। এরকম বিনয়ী একটা খেলোয়াড়ের সঙ্গে যেন মাঠে যে কোনোরকম মানে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে তার সঙ্গে এরকম যদি এমন আচরণ করা হয়, এটা আসলে আমাদের খুবই দুঃখজনক, খারাপও লাগে, আমাদের জন্য খারাপ লাগা কাজ করে। যাই হোক, খারাপ লাগা কাজ করছে লেস্টার সিটির জন্য। তার ক্লাবটা এবার মাঠের পারফরম্যান্স তো আমরা দেখলামই। একই সঙ্গে আরেকটা বিষয় ছিল, আর্থিক নিয়ম লঙ্ঘনের কারণে তার ক্লাবের পয়েন্ট কাটা গেছে। তারা সেটার জন্য আপিল করেছিল, সে আপিল বহাল রেখে আপিলে কাজ হয়নি। সিদ্ধান্ত স্বাধীন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা তারা বহাল রেখেছে। আপনারা জানেন স্বাধীন কমিশনের সিদ্ধান্ত ছিল লেস্টার 2021-22 23-24 মৌসুম পর্যন্ত 3 বছর সময়সীমা যেটা ছিল, সেই সময়
প্রফিট অ্যান্ড সাস্টেনেবিলিটি যে সংক্রান্ত নিয়ম আছে সে দেশের ফুটবলের, সেটা তারা লঙ্ঘন করেছে এবং চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পাওয়ার ওই সময় তাদের ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি পাউন্ড, যেটা নিয়ম অনুযায়ী থাকবে ৮.১ পাউন্ড। এই আর্থিক নিয়মটা লঙ্ঘন করার কারণে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয় লেস্টার সিটির। পরে তারা এটার জন্য আপিল করে। আপিলের আ মানে করার পরেও লেস্টার সিটি কেটে নেওয়ার জন্য যে স্বাধীন কমিশনের সুপারিশকৃত সিদ্ধান্তটা আপিল বোর্ড বহাল রাখে। সিদ্ধান্তটা আপিল বোর্ড বহাল রাখাতে মাঠের পারফরম্যান্স দিয়ে লেস্টার সিটির দরকার ছিল এই চ্যালেঞ্জটা উতরে যাওয়া। কিন্তু ব্যাড লাক, আমাদের হামজা চৌধুরীর দুর্ভাগ্য, তার দল সেই চ্যালেঞ্জটা এখনো পর্যন্ত আমরা উতরে যেতে দেখিনি। ফলে বলা যায় হামজার ক্লাব নেমে যাচ্ছে আরও নিচের স্তরে। হালের সঙ্গে ম্যাচটা আমরা দেখি। এরই মধ্যে 23 নম্বরে আছে লেস্টার 41 পয়েন্ট নিয়ে। তাদের নিচে আছে আরেকটি দল। তো এখানে এই পরিস্থিতিতে আমরা আর কি আশা করতে পারি? হামজার জন্য আরও খারাপ লাগছে। প্রতিপক্ষের মাঠে গিয়ে তিনি যে আচরণের শিকার হয়েছেন, তার জন্য আরও বেশি খারাপ লাগছে আমাদের।